এটা আমরা ট্রাই করি নতুন কিছু করার সবসময়। আর আমাদের তো সমস্যা হয় যেহেতু আমরা একসাথে অনেক কাজ করেছি, কোনো একটা গল্প দেখলে মনে হয় আচ্ছা এরকম একটা কাজ তো অলরেডি হয়ে গেছে আমাদের, তো এটা আমরা করতে পারবো না একসাথে। তো এখন আমাদের একটু ডিফিকাল্টি হয়ে যায় আসলে কি দুজনেরই সিঙ্কটা একটা কোনো গল্পে, যেহেতু একসাথে অনেক কাজ বাট উই এনজয়। আমরা সবসময় খুব উপভোগ করি একসাথে কাজ করাটা। আই থিঙ্ক একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আহ, অনেক আর্গুমেন্টও হয়। সবসময় যে সবকিছু আসলে আন্ডারস্ট্যান্ডিং থাকে তা না, আর্গুমেন্টও হয়, বাট আমরা আসলে খুব মজা করে কাজ করি যখনই করি। আই থিঙ্ক আপনারও সেম এক্সপিরিয়েন্স হয়। এবং দিন শেষে আমরা ট্রাই করি যেন আমাদের এই ডিরেক্টর এবং যেটা বললেন আপনি জুটির কাছ থেকে ডিফারেন্ট কিছু অডিয়েন্স পায়, নতুন একটা গল্প পায়, দ্যাটস ইট, এটাই আমাদের চেষ্টা থাকে। হ্যাঁ, এটা তো সবার প্রত্যেকেরই একটা ড্রিম আছে, আমারও আছে। এখন যখন আসলে লেখা আছে ওই নিয়তিতে যেটা লেখা থাকে তার বাইরে কিছু না, যখন লেখা আছে তখন হয়ে যাবে। প্রত্যেকটা কাজেরই আসলে একটা দিন শেষে একটা বক্তব্য থাকে, এটারও আছে। তো বক্তব্যটা এখন বলে দিলে তো আর কাজটা আপনারা দেখবেন না, কাজটা দেখতে হবে। দেখলে আই থিঙ্ক এটা মেসেজ যেটা আছে সবাই অবশ্যই পাবে। কিভাবে নিয়ে হয় বেদনা? আহ, এটা আসলে মানে এটা তো আর বলতে পারেন আমার ব্যক্তিগত জায়গা থেকে, আমি সুখকে ব্লু কালারে দেখি সবসময়। অনেকে বলে সুখ হচ্ছে রেড, আমি এটা দেখতে করি স্ট্যাটাস দিয়েছিলাম কি সুখের রং কি, এখানে কেউ সাদা বলেছে কেউ লাল বলেছে, তো বেশিরভাগই লাল বলেছে। তো আমার কাছে পার্সোনালি সুখটা কারণ সুখের সাথে সবসময় দুঃখ দেখবেন কানেক্টেড, কিন্তু ওই যদি দুঃখের ফিলটা না থাকে সুখ কিন্তু আপনি এনজয় করতে পারবেন না। অ্যাবসলিউট হ্যাপিনেস বলে কিছু নাই, স্যাডনেসের সাথে হ্যাপিনেস থাকে। সো ওই জায়গা থেকে আমার কাছে পার্সোনালি দুঃখের রং চিনি, যে কারণে নামটা দেওয়া। এটা এক ধরনের যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে আপুও বলেছে এখানে আসলে আমাদের কিন্তু নতুন যারা আছে তাদেরকে একটু সুযোগ দিতে হবে, সুযোগ করে দিতে হবে যেন তারাও ভালো কাজ করে। ওর সাথে আমার একটা কাজ গত বছর এসেছিল আবার, সেখানে ও একটা চরিত্র অভিনয় করেছিল, একটাই দৃশ্য ছিল বাট খুব ভালো করেছিল। এবং ওর ভিতরে আমি যেটা দেখেছি ও ডেডিকেশনটা আছে ভালো কাজ করার, কিন্তু ও খুবই নতুন, শিখছে এখনো। তো এই জায়গা থেকে আমি যেহেতু রোমান্টিক কাজ অনেকদিন পর করছি, চেয়েছিলাম একটা ফ্রেশ ক্লিয়ারিং যেন মানুষ স্ক্রিনে দেখে, যে জুটিটা আগে কখনো হয়তো ওইভাবে আসেনি, কাজ করে নেই। তো ওইটা কে মাথায় রেখে আসলে রেহানকে নিয়ে আমি চ্যালেঞ্জটা নিয়েছি। এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল ওর জন্য, বিকজ সবাই জানে মেহজাবিন আপু লাইক মানে অনেক বড় একজন অভিনেত্রী, ওনার সামনে এত নিউ কামার একটা ছেলে। বাট আমরা সবাই মিলে চেষ্টা করেছি এবং রেহানও অনেক চেষ্টা করেছে। এবং ফাইনাল ভার্ডিক্ট তো আপনারা দিবেন দেখার পরে, বাট আমরা উই ট্রাইড আওয়ার বেস্ট। না, এটা তো আমার কেউই বের হতে পারবে না। আমাদের মধ্যে যেমন ভালো দিক আছে খারাপ দিক আছে, আমাদের মধ্যে ভালোবাসা আছে এবং হিংসাও আছে। সো যেহেতু আমার এই ছবিতে মানুষেরই গল্প, সেখানে সবকিছুই পাবেন। শেষ পর্যন্ত কি হবে সেটা তো আসলে দেখেই আপনি কাজটা দেখলে বলতে পারবেন। হ্যাঁ, একটা কারণ আছে, সেটা হচ্ছে লাইক আমি যখন ছোট ছিলাম তখন মানে হুমায়ুন স্যারের কাজ যখন আসতো এটা পার্টিকুলার একটা টাইপের কাজ হতো, যেখানে পরিবারের অনেক সদস্য থাকতো, একটু থাকে না সুন্দর গান থাকতো, তারপর হচ্ছে রোম্যান্স থাকতো, মানে ওটা একটা নির্দিষ্ট একটা ছক ছিল। তো আমি ট্রাই করেছি ওই ছকে, জানি ওটা সম্ভব না, হুমায়ুন স্যারকে কখনোই আসলে সম্ভব না, উনি ধরা ছোঁয়ার বাইরে। বাট আমি চেষ্টা করেছি, অ্যাজ আমি ওনাকে নিজের মেন্টর মনে করি, কি এই কাজটা দেখে যেন মানুষ ওই ফিলটাও পায় কি আচ্ছা হুমায়ুন আহমেদ স্যারের কাজগুলো তো যখন দেখতাম এরকম একটা নস্টালজিয়া যেন আসে মানুষের মধ্যে, সেই চেষ্টাটা ছিল। দ্যাটস ওয়াই এটা উৎসর্গ করা।